সূর্য যত দূরে থাকে আলোয় ভরে জগৎটাকে স্বপ্নগুলো সত্যি করে ফিরতে হবে আপন ঘরে লক্ষ্য যত বাজি ধরে চলো আগে হার ঝড়ে ইচ্ছে এখন আকাশ ছোঁয়ার ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার ইচ্ছে এখন আকাশ ছোঁয়ার ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার আচ্ছা যে 503-এর ওরা তো বের হয়ে গেল। হ্যালো সামির। কি মা? আরে ওই যে মেয়েটা মিথিলা তোমার কাছে যে পাঠালাম এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। এখানে কোনো ঘটনা নাই, ও আমার ছোট ভাই, একই ব্লাড তো আমাদের শরীরে, আমরা একসাথে বড় হয়েছি। কি ভয় লাগছে? টেনশন? এই তালা কি আর খুলতে পারবে তুমি? কত বড় ভুল করেছো। একটা ভুলের কারণে আমার জয়া আর নিশির ভবিষ্যৎ নিঃশেষ হয়ে গেল। সামির, কিরে কোথাও কি বেরোচ্ছিস নাকি? ও হ্যাঁ, ওই যে ওই হাসপাতাল থেকে চলে আসার পর আর ওখানে যাওয়া হয়নি, যাদের খোঁজ খবর নেওয়া হয়নি, ভাবলাম একবার ওদিকে যাবো কিনা। যাবি মানে? অবশ্যই যাবি। মানে এখনই কি যাচ্ছিস নাকি? না না, অসুবিধা নেই, তুমি কিছু বলবেন? না বস, কি আর বলবো, মানে বিষয়টা হচ্ছে এই সমাজে একজন লোক সব সময় সঠিক কথা বলে যাচ্ছে, কিন্তু তার কথার মূল্যায়নটা হচ্ছে না, তার শত্রুর সংখ্যাও বেশি। ধর আমার এখন যে অবস্থা হয়েছে, আমি যা বলছি সবাই বলছে ওর মতি গতি ভালো না, কিন্তু দিন শেষে দেখবি যখন পুরো পরিবার একটা ঝামেলার মধ্যে পড়ে যাবে, তখন আমার কথাটাই মেনে নিতে বাধ্য হবে এবং আমাকেই খুঁজবে। আমি বাবাকে বললাম যে চৌধুরীর বাড়ির বংশ বুনিয়াদ যা আছে সেটা আমাদের পরে, আমার আর সাজ্জাদ ভাইয়ের পরে তার উত্তরাধিকার যদি কেউ হয় সেটা হবে সামির। বাবা আমার কথাই শুনছে না। আরে তুই কেন ওখানে পড়ে থাকবি? আমি বাবাকে বারবার বললাম যে ওখানে না পড়ে থেকে ওর জন্য এখানেই একটা কিছু ব্যবস্থা করো। হঠাৎ এসব কথা কেন উঠছে ভাইয়া? উঠছে তার কারণ তোর তো এখন উজ্জ্বল সময়, তোর সামনে ব্রাইট ফিউচার। বাবা কেন খামোখা তোকে জোর করে দিনাজপুরে পাঠিয়ে দিলে? হ্যাঁ, আরে সারাটা জীবন তুই অটো মিলে ধান মাড়াইয়ের কাজ দেখবি, এটা কি তোকে মানাবে? বড় চাচা আমাকে কিন্তু মোটেও জোর করেনি, আমি নিজেই উইলিংলি থাকতে চেয়েছি ওখানে, বিকজ আই হ্যাভ সাম প্ল্যান। না 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 না, একদম না, তোর এই সিদ্ধান্তটা একদম ঠিক হয়নি। প্ল্যান, ওই সাজ্জাদ ভাইও এরকম প্ল্যান করেছিল, সে দিনাজপুরে থাকবে। আমি কতবার মানা করেছি, শোনেনি, এখন পস্তাচ্ছে, এখন আমাকে ফোন করে জানায়। শোন, ঢাকা হচ্ছে ম্যাজিক সিটি,
দুয়ে দুয়ে 4 হবে, এটা নর্মাল, স্বাভাবিক রুলস। কিন্তু দুয়ে দুয়ে তখন 5 হবে, 6, 10, 12, 14, 100। যখন 100 হবে দুয়ে দুয়ে, তখন মানুষ বলবে হ্যাঁ উন্নতি হয়েছে। তো উন্নতিটা কোথা থেকে হলো? সেখানে একটা ম্যাজিক থাকতে হবে। ম্যাজিকটা কোথায় আছে? এখানে। তার মানে তুমি চাইছো আমি এখানে থাকি? আরে আমি কি চাইছি সেটা তো বড় কথা না। কথাটা হচ্ছে তুই একটা ভালো প্ল্যান কর, অনেক বড়। তুই ঢাকাতে কোনো কিছু কর, আমি তোকে হেল্প করবো যে কোনো ধরনের। তুই ওখানে পড়ে থাকলে তোর মনটা ছোট হয়ে যাবে, তুই অনেক ছোট হয়ে যাবে রে ছোট। আচ্ছা ঠিক আছে, দেখি। দেখ 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 দেখ। দেখেছেন ভাইয়া? ও মিথিলা, বসো বসো বসো। দিনাজপুরের সানফ্লাওয়ার ইলেকট্রনিক্স দোকানটা কত বড়? খুব বেশি বড় না ভাইয়া, একটা মেয়ে স্টার্ট করেছে, বুঝতেই পারছেন। ধরেন নর্মাল একটা শপের সাইজে। কর্মচারী কতজন হবে, মানে জয়া বাদে? আমি যখন দেখলাম তখন একজন ছিল, আর মাঝে মাঝে ওর বাবা বসে। জয়ের বাবাও মেকানিক? বাহ। আচ্ছা, ওদের মান্থলি ইনকাম কত? রিয়েল অ্যামাউন্টটা তো আর কেউ বলতে চায় না। ধরুন দিনাজপুরের মতো একটা শহরে ওদের 4 জনের একটা ফ্যামিলি ইনকাম দিয়ে চলে। গেস করেন কত হতে পারে? 25-30? না না, এত বেশি হবে না, আর একটু কম। কেন বলুন তো ভাইয়া, আপনি কি কোনো ফলো আপ করতে চাচ্ছেন? কাইন্ড অফ ফলো আপই ভাবতে পারো। এই উইকে তোমার অনেক কাজ আছে। আচ্ছা, তোমার কোনো অ্যাসাইনমেন্ট আছে? জি ভাইয়া, অ্যাসাইনমেন্ট আছে। অ্যাসাইনমেন্ট ক্যান্সেল। নিউজ এডিটরকে গিয়া আমার কথা বলো, আমি বলেছি। কারণটা জানতে পারি ভাইয়া? অবশ্যই, তুমি না জানলে কে জানবে। এই ফাইলটা ধরো। এই ইনস্ট্রাকশন দেখে তাড়াতাড়ি একটা প্রপোজাল রেডি করো, কুইক। আর জয়ের সাথে কথা বলো, দেখি একটা ডোনেশনের ব্যবস্থা করে দিচ্ছি। সেলফ কনসাস মেয়ে, বোঝো না, প্রোগ্রেসিভ। আরে এরাই তো সমাজের ডেভেলপমেন্ট করবে। সুযোগ আছে, হেল্প করি। আর তাছাড়া আমাদের পত্রিকারও তো একটু প্রচার প্রসারের দরকার আছে নাকি? একটা ডোনেশন হলে তো মেয়েটার এই সময় খুবই ভালো হয় ভাইয়া। তো কতদিনের মধ্যে প্রপোজালটা দিতে হবে? অ্যাজ সুন অ্যাজ পসিবল। ঠিক আছে ভাই। ঠিক আছে, তুমি লেগে পড়ো। হ্যালো। হ্যাঁ সামির ভাই। আচ্ছা মিথিলা, আমি কি কোনো প্রবলেমে পড়তে যাচ্ছি রিসেন্টলি? কেন সামির ভাই? না মানে এত ঘন ঘন সাংবাদিকদের কাছ থেকে ফোন পাওয়া তো মানে কোনো গুড সাইন না। অফিস নেই আজ? না না, অফিসেই আছি। সামির ভাই, একটা হেল্প লাগবে। হ্যাঁ বলো। জয়কে কিভাবে পাওয়া যায় 2 দিনের মধ্যে? মিট করতে চাও? হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, আমার 60% কমপ্লিট হয়ে গেছে। আমার মনে হয় বিকেলের ভেতর আমি বাকিটা সেন্ড করে দিতে পারবো। হ্যাঁ ওকে।
ও অপরাজিতেরটা? হ্যাঁ হ্যাঁ, ওটা আমি নেক্সট উইকে প্ল্যান করছি। হ্যাঁ ওটা ডান। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ওটা রাতে মেল করে দেবো। ওকে বাই। মিথিলা, আপনি? আরে জয়া, আপনি এখানে? সেটা তো আমারও প্রশ্ন, আপনি এখানে কিভাবে? বসুন। আমি অবশ্য জানতাম আপনি ঢাকায়। আপনার বোনের কি অবস্থা এখন, ভালো আছে? ও, আপনি তো দেখি সবই জানেন। আপনি কি ভেবেছেন আপনার ইন্টারভিউ শেষ আর আমি আপনার খবর নেওয়া বন্ধ করে দিব? আমি কিন্তু ওরকম না। আপনি এখানে? একজনের সাথে মিট করার কথা, এইখানে আসতে বললো, তাই। আমি তো এরকম ঢাকা শহরে কিছু চিনি না, একা একা কেমন যেন একটু অস্থির লাগছিল। আপনাকে পেয়ে কী যে ভালো লাগছে, অ্যাটলিস্ট কথা বলার একজন মানুষ তো পাওয়া গেল। আপনার গেস্ট আসুক, তার আগে কিছু একটা অর্ডার করি। কি খাবেন বলেন? না না না, উনি আসুক তারপরেই খাওয়া যাবে। ইনফ্যাক্ট উনি তো আমার গেস্ট না, আমি ওনার গেস্ট। এই তো চলে এসছে সামির, আসুক পরিচয় করে দিই। উনি হচ্ছেন মিথিলা। হাই। হাই। বসো, আসো এখানে আসো। উনি কিন্তু জার্নালিস্ট। আচ্ছা, দিনাজপুরে পরিচয় হয়েছিল, আমার ইন্টারভিউ নিতে গিয়েছিলেন। এতদিন পর আজকে হঠাৎ করে এখানে দেখলাম দেখা। বালবা, আমি সামির। হলো, হাসছো কেন? সরি, আর পাচ্ছি না। উই নো ইচ আদার। উনি আমার রিলেটিভ। মানে? যদিও জেনেছি আমরা অনেক পরে। সত্যি? ও, তাহলে কি যে উনি যে রিপোর্টটা করেছেন সেটা কি তুমি বলে দিয়েছিলে? ও না 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 না, ওরকম কিছু না। আমি গতকালই জানলাম যে সামির ভাই আপনাকে চেনে। আমার সত্যি কোনো ভাষা নেই। আচ্ছা, তোমার কিছু বলতে হবে না। মিথিলার নাকি কি কি কথা আছে তোমার সাথে? মিথিলা বলো। কয়েকটা প্রশ্ন করবো, জাস্ট প্রশ্ন না, ওভাবে আড্ডায় দিব। কিন্তু টপিক হচ্ছে সানফ্লাওয়ার ইলেকট্রনিক্স। কী কারণ সেটা আমি এখন বলবো না, কারণ এটা একটা অফিসিয়াল সিক্রেট। তবে যখন আপনি রিজনটা জানবেন তখন আপনি খুব সারপ্রাইজড হবেন। হ্যাঁ শিওর। আচ্ছা, আপনার সানফ্লাওয়ার ইলেকট্রনিক্সের নামে কি কোনো লোন আছে? না 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 না, কোনো লোন টোন কিছু নেই, একদমই না। ওকে, আপনার কি কোনো লোনের ইচ্ছা আছে বা এরকম কোনো স্কোপ পেলে কি আপনি কাজে লাগাবেন? আমার তো আসলে স্বপ্ন অনেক বড়, মানে আমি তো আসলে চাই এটাকে অনেক বড় একটা শপ করে ফেলবো। এটা তো আসলে মোটামুটি কত থাকবে না। টাকা হলে আপনার এই ইলেকট্রনিক্সটা একটা মোটামুটি ভালো পজিশনে আপনি দাঁড় করাতে পারবেন? মা, কি দেখছেন? দেখো বৌমা, এই স্বামীর আমেরিকা যাওয়ার আগে ভীষণ মন খারাপ করেছিল। আমাকে ওর সঙ্গে নিতে চেয়েছিল, বলল যে আমি একা একা আমেরিকায় কী করে থাকবো চাচি। অথচ দেখো সেই স্বামীর এখন ঢাকায় থাকার চিন্তা করছি। সামির এতদিন দেশে বাইরে থেকেছে, ওর কি এখন গ্রামে থাকতে ভালো লাগবে মা? আর তাছাড়া আপনি মন খারাপ করছেন কেন? আমরা তো প্রায় ঢাকায় যাওয়া আসা করি। আপনি এরকম মন খারাপ করলে বাবা শোনার পর তো বাবাও কষ্ট পাবেন খুব। হ্যাঁ,
অনেক কষ্ট পেয়েছে। ওকে ইরফান ফোন করে জানিয়েছে। বাবা কি বললেন? আফসোস করলেন, বললেন আমাদের এত বড় ব্যবসা, সামিরও যদি ইরফানের মতো ঢাকায় থাকতে শুরু করে তাহলে কে দেখাশোনা করবে? আর আপনার বড় ছেলের উপরেও তো চাপ পড়ে যাবে। হ্যাঁ তাই তো, ও আসলে একা একা আর কত দিক সামলাবে। আমি কি সামিরকে একটা ফোন করবো মা? আমি একটু বুঝিয়ে বলি। না না থাক, তোমাকে বলতে হবে না। তোমার শ্বশুর না করেছে, ওর সাথে কোনো কিছু নিয়ে কথা বলার দরকার নেই। ঠিক আছে মা, এখন রাখেন, চলেন কিছু খেয়ে নেবেন, আপনার ওষুধ খাওয়ার টাইম হয়েছে, চলেন। যাই মা, তুমি যাও, আমি আসছি। আসেন। তোমরা তখন কেন আপুকে জানালে না কিছু? এখন যখন আপু এসে শুনবে এই ঘটনা, তখন কি বলবে? ভাবতে পারছি না কি করব। তোকে ভাবতে কে বলেছে? তুই ছোট মানুষ, ছোট মানুষের মতো থাক। আমরা বড়রা আছি, আমরা ভেবেচিন্তে একটা বুদ্ধি বের করছি। কালকে আপুর সাথে প্ল্যান করলাম দিনাজপুর চলে যাব। আপু বলছিল যে দোকানটা অনেক দিন ধরে বন্ধ হয়ে আছে। আচ্ছা, তুই এভাবে বলছিস কেন? এটা কি ইচ্ছে করে হয়েছে? আর বিপদ কখনো কি বলে কয়ে ঢোল পিটিয়ে আসে? আমার এখন এমন অবস্থা, ঠান্ডা মাথায় বসে যে সলিউশনটা নিয়ে একটু ভাববো, সেই শক্তিটাও এখন আমার নেই। এই জন্যই তো আমি সব সময় বলি, কি করছো না করছো একটু বলো, মানুষের কথায় কান দিও না। সুবিধা অসুবিধা কি হচ্ছে, মেয়ে দুটো বড় হয়েছে, ওদেরকে বলো, ওদের শিক্ষিত ব্রেন, সমাধান একটা আসবেই। এই মানুষটা সারাটা জীবন বেশি বুঝে গেল। আপা আপা প্লিজ, দুলাভাইকে বকে লাভ নেই। দুলাভাইকে এখন বকো না, তার আগে একটা সলিউশন কি করা যায় সেই বিষয় নিয়ে আমরা সবাই মিলে চিন্তা ভাবনা করে দেখি। জয়া এলো বোধহয়। শোনো, কোনো কথা বলবে না, যা বলা দুলাভাই বলবে, দুলাভাই বুঝিয়ে বলবে, ঠিক আছে? কারা আসছে? দেখ কারা এসছে। ও মা, মা বাবা তোমরা কখন এসছো? হ্যাঁ, উফ কি যে মিস করছিলাম তোমাদেরকে। তোমরা যে আসবে একবার ফোনও তো করোনি, আমি তো জানিও না যে তোমরা আসছো। কি যে টেনশন করেছি এতদিন তোমাদেরকে নিয়ে, খালি চিন্তা হচ্ছিল তোমরা ঠিক আছো কিনা, কোনো সমস্যা হলো কিনা, সারাক্ষণ টেনশন করছিলাম তোমাদেরকে নিয়ে। ভালোই হলো, আমরা এখন একসাথে নিশিকে নিয়ে দিনাজপুর ফিরে যাব। কি হলো তোমাদের সবার এরকম মুখ গোমরা কেন? কি হয়েছে মা, কাঁদছো কেন? কি হয়েছে? বাবা, আমি বড় ভুল করে ফেলেছি মা। আমি তোদের সবাইকে অথই সাগরে ভাসিয়ে দিয়ে এসেছি। মানে কি হয়েছে মামি? মা কি হয়েছে? কাঁদছো কেন? কি হয়েছে কি বলো না, কি হয়েছে বলবে তো। দিনাজপুরে আমাদের আর কিছু নেই মা। আমি তোদেরকে না জানিয়ে বাড়িটা বন্ধক রেখে ব্যাংক থেকে লোন নিয়েছিলাম 10 লাখ টাকা। সে দেখ এখন বেড়ে সুদে আসলে 14 লাখ টাকা হয়েছে। টাকা দিতে পারিনি বলে ব্যাংক বাড়িটা ক্রোক করে নিয়ে গেছে। এখন আমাদের দিনাজপুরে কিচ্ছু নেই, কিচ্ছু নেই।
বাবা আজকে মিলে দিয়েছিল। তো এই জন্য তোমার মুড অফ? না, আমার কেন মুড অফ হবে, বাবার মুড অফ। মনে হয় যেন 4-5টা দাসীবাদী আছে আমার সব কাজ করে দেবে। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমি ফোন করব না, আমি মেসেজের সমস্ত খবর পাঠাবো, মেসেজ করব, ঠিক আছে? গুড, ভেরি গুড। আমার মনে হয় দুলাভাইয়ের ভাইয়েরা বোধহয় সেরকম না, তাই না? তাই যদি হতো তাহলে কি মাথা গুঁজতে ঢাকা শহরে আসতে লাগতো বলো? আমি তো কিচ্ছু জানি না, গিফট টিফট কিছু আনিনি। ব্যাপার কিছুই না, মনে হলো এখানে বসে কারোর সাথে অনেকদিন হোয়াইট মকা খাই না। আমার মেয়েটা দিন নেই রাত নেই, চিন্তায় তার ঘুম হারাম।